আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা। আব্দুল করিম খন্দকার, পরিচিত একে খন্দকার নামে। জন্ম ১৯৩০ সালের ১ জানুয়ারি রংপুর শহরে। তার পৈতৃক বাড়ি পাবনার বেড়া উপজেলায়। ১৯৪৭ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। ১৯৫২ সালে পাকিস্তান বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে তিনি পাকিস্তান বিমান বাহিনী থেকে বেরিয়ে এসে মুজিবনগর সরকারের অধীনে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে প্রশিক্ষণ এবং অপারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় নাগাল্যান্ডের ডিমাপুরে তার নেতৃত্বেই গঠিত হয় বাংলাদেশের প্রথম বিমান ইউনিট কিলোফ্লাইট, যা সীমিত সম্পদ থাকা সত্ত্বেও শত্রুর বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে। ৭১-এর ১৬ ডিসেম্বর ঢাকা রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসেবে তিনিও উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন একে খন্দকার। তিনি বিমান বাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বাহিনীকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উল্লেখযোগ্য অবদান রাখেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। ২০১১ সালে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক প্রদান করা হয়। রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন একে খন্দকার। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২ বার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। একে খন্দকারের লেখা ১৯৭১ ভেতরে বাইরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোচিত একটি গ্রন্থ। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।